হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হালি শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো আসুন তবে মন্দিরে প্রবেশ করা যাক। তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো চলুন তবে এবার মন্দিরে প্রবেশ করা যাক। তো এটা হচ্ছে মন্দিরের মেইন গেট, আর এটাই হচ্ছে নাট মন্দির। চলুন আগে তবে আপনাদেরকে মহাদেবের মন্দিরে নিয়ে যাই। তো এটি হচ্ছে মহাদেবের মন্দির। চলুন তবে এবার তাহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল মন্দিরে, যেখানে মা বিরাজ করছে। তো আমি এখন মন্দিরের সামনে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা দেখে নিন। তো আমি এখন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তো এখন এই মন্দিরের সবথেকে সিনিয়র যে একজন পুরোহিত আছেন, তার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি যে উনি আপনাদের সম্পূর্ণ ইতিহাসটা এই মন্দিরের আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে। আপনারা একটু শুনে নিন। চৌধুরী পরিবারেরই এক ভদ্রলোককে মা স্বপ্ন দিয়েছিলেন, এবং উনি গঙ্গা স্নান করতে এসে একটু পাথর ওনার পায়ে ঠেকে, তখন ডুব দিয়ে দেখে যে একটা পাথর আর কি। তখন সে পাথরটাকে তুলে তখন শিল্পী দিয়ে তখন মা স্বপ্ন দিয়েছিলেন যে আমি মা সিদ্ধেশ্বরী, এবং তিনার কথা মতো এই মাকে ওই মূর্তি স্থাপন করেছিলেন ওই পাথর দিয়েই। একটা হলেন আপনার এই মা সিদ্ধেশ্বরী এখানে আছেন, এবং আর একটা আছে বুড়ো শিবতলা বলে একটা শিবতলা মন্দির আছে আরে শহরে। ওই পাথর দিয়েই তিনটে মূর্তি স্থাপন করেছিলেন। একটি হলেন ইনি, আরেকটি হলেন বুড়ো শিবতলায় শিব আছেন, আরেকটি মায়ের মন্দির আছে হাড়ের শহরের ভেতরে, চৌধুরী পরিবারের ভেতরেই একটি মায়ের মূর্তি স্থাপন আছে। তা বিগত বছর আগে তো খুব ডাকাতি হতো। তা ডাকাতি এসে তখন এই মন্দির, এই যে মাকে যে স্থাপন করেছিলেন, সে মাকে ওনারা পা থেকে কেটে নিয়ে চলে যায়। ওনারা এখান থেকে স্বর্ণ মন্দিরটাকে নিয়ে যায়। না, সোনার মন্দির না, কোষ্ঠী পাথরের মন্দির। কিছুটা এখানে দেখা যাচ্ছে, ওই যে মায়ের পা আছে সামনে, সে আমি দেখাচ্ছি। ওই মায়ের ফুল তুলে মায়ের পা পাওয়া যাবে। তো এইভাবে আর কি মন্দির এখানে স্থাপন হয়েছিল। তারপর মায়ের এখানে আরাধনা হতো, দীর্ঘ 50 বছর আগেকার কথা। তারপর কিছুদিন যাবৎ মায়ের পূজা চলাকালীন তারপর তো ওই ডাকাত নিয়ে চলে যায়। তখন মায়ের এমনি ওই মায়ের পদতলেই সবাই মানে সেই আগেকার আর কি ঠাকুর মশাইরা এখানে পূজা করতেন, এবং গ্রামের সবাই আসতেন, এসে মায়ের এখানে পূজা দিতেন। হঠাৎ দেখা যায় একদিন ওইখানে এই গঙ্গার ধারে এক ভদ্র মহিলা ঠাকুরের বাসন মাজতেন। তখন এক ভদ্রলোক বলেন যে আপনি এত রাত্রিবেলা এখানে বাসন মাজছেন? বলে হ্যাঁ বাসন মাজছি, ঠাকুরের বাসন মাজছি। তা তিনিই মা শ্যামাসুন্দর, মানে মা
এই সিদ্ধেশ্বরী হলেন মা। বলে আপনি এত গভীর রাতে বাসন মাজছেন এখানে একা একা? বলে হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমার জন্য কোনো অসুবিধে নেই। তা যাই হোক, ভদ্রলোক এই দু এক কথা হতে হতে তারপর দেখে যে আর ওখানে ভদ্রমহিলা নেই। তখন ভাবলেন যে কী ব্যাপার, ইনি কে? তা এখানে আবার আর একজন ছিলেন, গাঙ্গুলি পরিবারের এক ভদ্রলোক ছিলেন, ওনার হয়েছিল ক্যান্সার হওয়াতে উনি বোম্বাই এবার বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসাও করিয়েছিলেন। তা উনি ঠিক ওনার মনের মতো হচ্ছে না, ঠিক আর হচ্ছে না। হঠাৎ রাত্রিবেলা তখন মাই ওনাকে স্বপ্ন দেখায় যে দেখ, আমার ওখানে মূর্তি স্থাপন কর। তখন তিনি ওনার আদেশ মতো উনি কলকাতা থেকে একটি মূর্তি এনে, যে মূর্তি এখন দেখা যাচ্ছে, এটা তো নতুন মূর্তি, ধরুন তার নতুন মানে প্রায় ধরুন 30 বছর হয়ে গিয়েছে, তারও বেশি, আমাকে স্থাপন কর। এবং এনার আরও অনেক কাহিনী আছে। তারপর হালি শহরের যে রামপুরাদের ভিটের ওখানে যে গঙ্গার ঘাট, ওখানে আরেকজন নেবে বলে, বাবা দাঁড়াও বলে ঝোলা থেকে একটা হাতে বলে, বাবা তোমার ভাড়া? বলছে হ্যাঁ আমার। রে না বলে একটা মোহর তার হাতে দিয়েছিল, যে মা অদৃশ্য হয়ে গেলেন। তা প্রথা আছেন এরা 3 বোন, মা জগদীশ্বরী, মা সিদ্ধেশ্বরী বা মা শ্যামা সুন্দরী। তারপর অনেক 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 কাহিনী আছে, হালি শহরের এই মায়ের। এটা মোটামুটি আপনাকে সংক্ষেপে যেটুকু জানি আর কি বললাম। হ্যাঁ, তো আমি আপনাদের এই মন্দিরেরই একজন সিনিয়র পুরোহিতের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলালাম, এবং বাদ বাকিটা যে মন্দিরটা আছে তা পুরোটা আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি একবার। তবে এবার আপনাদের পুরো মন্দিরটাকে একবার আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। তো আজ এসেছি আমি হালি শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো এই মন্দির থেকে বেরিয়েই আপনাদের সামনে বড় একটা বট গাছ আছে। এটাই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এখানে যখন পুজো অর্চনা হয়, কেউ যখন কোনো পুজো করে এবং কোনো অনুষ্ঠানপাতি হয়, তখন এই জায়গাটায় পুজো হয়ে থাকে। এই মন্দির থেকে বেরোনোর পরে পাশেই রয়েছে গঙ্গা। চলুন গঙ্গার পাড়টাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেখানে আসলে আপনারা বসে রেস্টও নিতে পারবেন। তো এই পাশেই রয়েছে গঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এসে এখানে এই গঙ্গাটাকেও দেখে নিতে পারবেন এই মন্দিরে পুজো দিতে এসে। আর এই পাশেই রয়েছে পার্ক মতন, যেখানে আপনারা বসে রেস্টও নিতে পারবেন। পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা। আপনারা আসলে পরে এই মন্দিরে পুজো দিতে আসলে পরে আপনারা এই গঙ্গার এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।